এই দেখো সকাল সকাল কিন্তু একদম পুজো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তোমাদেরকে ঠাকুরের মানে পুজোটা শেয়ার করতে পারলাম না, যাই হোক ওই জন্য ঠাকুর ঘরের সামনে থেকে একটুখানি দেখিয়ে দিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। এই দেখো সকালে জলখাবারটাও বেড়ে নিয়েছে পুজো করে এসে, ঘুগনি আর রুটি। আজ ঘুগনিটা একদম সেই ডাল মতো পাকিয়ে গেছে, যার জন্য দেখতে মোটেও ভালো লাগছে না। যাই হোক নিরামিষ ঘুগনি খেতে খুব একটা খারাপ হয়নি জানো তো। তারপরে দেখো এদিকে রান্নাও বসে গেছে, এদিকে টক ডাল। আজকে তো নিরামিষ শনিবার, সেই জন্য মটর ডাল দিয়ে টক ডাল হচ্ছে। যাক টক ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হবে কি বলো তো, বিট ভাজা। বিটগুলো অনেক দিন ধরে পড়ে আছে, মানে একদম শুকনো হয়ে গেছে, ওটা ফ্রিজেও রাখা হয়নি। দেখেছো কালারটা, দারুণ কালারটা। বিটের এই কালারটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। যাই হোক বিটটা এবার বসিয়ে দিলাম। অনেকটা পরিমাণে বিট কাটা হয়েছিল, কিন্তু কী বলতো রান্নার শেষে যেটা হয় অনেকটাই কমে, ছোট্ট মানে একবারে অনেকটা কমে যায় আর কি। কালারটা দারুণ লাগছে, বিটের কালার যেহেতু বলে। আর এদিকে জানো তো আজকে তো শনিবার, আমরা তো ধরো পুঁই শাকটাও আমিষের মধ্যেই ধরি। আর কতও বললো কি মন্দিরে তো দেয় পুঁই শাক কুমড়ো, ওর বোধহয় খাওয়ার একটু ইচ্ছা হয়েছিলো, সেই জন্য ওটাও বানিয়ে ফেললাম। যদিও এটা আমার ইচ্ছা বিরুদ্ধেই হয়েছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক কী বলে, কর্তার ইচ্ছায় কর্ম, মাঝে মাঝে সেটা করতেই হয়। বাহ সুন্দর কথা বললাম তো, কর্তার ইচ্ছায় কর্ম। হ্যাঁ যাই হোক সে অনেক কথা হলো, এখন অত কথা বলে লাভ নেই। এদিকে রান্নাবান্নাগুলো করতে থাকি। আর ওই আজকে কিন্তু মেনু এইটুকুই, ডাল হচ্ছে, বিট ভাজা আর এই ডাঁটা কুমড়ো আলু তরকারি, এইগুলো এইটুকুই হবে রান্না, এর থেকে বেশি। আর সোয়াবিন ভেবেছিলাম করব, কি বলো তো এটা করলে পড়ে থাকে সেই টক ডাল দিয়ে, আর যদি অন্য কিছু থাকে সেটা দিয়ে খেয়ে নেয়। আর দেখো চিংড়ি মাছ দেখছো তো, এটা কিন্তু আজকের জন্য নয়, ওই যে বললাম শনিবার, এটা হচ্ছে আগামীকালের জন্য। আজ আমরা আসবে, ননদেরা আসবে, সেজন্য কিছুটা এগিয়ে রেখেছে এনে। আজকে দেখো ডিমেরা কিন্তু ডিমগুলো স্নান করতে শুরু করে দিয়েছে, এত গরমে আর কি করে বেচারা, ওরাও বেচারি স্নান করতে বসে গেছে আর কি। না গো, ওইগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখা হয়, তো ধুয়ে তারপর শুকনো করে তারপর ফ্রিজে রাখা হয়। যখনই আনা হয় তখনই ওই কাজটাই করে থাকি আমরা আর কি। এটা সবাই করে হয়তো, আমরা শুধু না। যাই হোক চলো আজকে আবার একটুখানি ডালের কেরামতি দেখিয়ে দিই। আমি ডাল করলে এখন এটাই করছি, ভীষণ ভালো লাগে দেখতে, যে কি ভালো লাগে না, এটার একটা খেলা পেয়ে গেছে আমি জানো তো। দেখো কি দারুণ লাগছে না, স্লো মোশন করতে শিখে এগুলো খুব করছি আমি, কত না জানি কায়দা শিখে গেছি আমি এখন। কথা আর বলবো কি, সেরে এটা দেখতে এখন একেবারে মগ্ন হয়ে গেছি আমি। যাই হোক চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, রান্নাবান্না করে নিই, কিন্তু আমার অনেক কাজ আছে না তো, অনেক কাজ আছে। গতকাল যে কাজগুলো করিনি আজকে আবার সেগুলো করবো। এই দেখো তার মধ্যে কিন্তু কথা বলতে বলতে চা তেষ্টা পেয়ে গেল, এবার চা নিয়ে বসে গেছি। যতই হোক চা তো খেতেই হবে। ওদিকে দেখো ঝর্ণাও বসেছে, ওখানেও কাজ করতে করতেই খাচ্ছে আর কি, ও সময় নষ্ট করছে না। কিন্তু আমার চা খাওয়ার সময় কোনো কম্প্রোমাইজ নেই, চা খাবো তো একদম বেশ সুন্দর করে গুছিয়ে বসে খাবো, তবে পরিমাণে কিন্তু অল্প। বারে বারে খাই ঠিকই, কিন্তু খুব পরিমাণটা অল্প করে নিই, 1 কাপ নেই না, হাফেরও কম নিয়েছি দেখো। তবে লিকার চাই খাচ্ছি, দুধ চাও না। এটাতে খুব বেশি বোধহয় ক্ষতি করে না, জানি না ক্ষতি করে কি না, তবু ওই আর কি। যাই হোক এদিকে দেখো খুলজা সিমসিম, দেখো তো কী খুলছি আমি। ওয়াও, কী বলতো, সেই টক দই পেতেছিলাম গতকালে, সেইটা আবার দেখাচ্ছি, কি দারুণ হয়েছে না। আমার এত ভালো লাগছে না, মানে যে কোনো জিনিস মানে যদি মানে তৈরি করছো সেটা যদি মানে ভালো হয়, তার থেকে শান্তির আর কিছু নেই। আমার তো দারুণ লাগে। এইটা কর্তাবুকে দিচ্ছি, ও এখন বললো যে দুপুরের পরে খাবে না, এখন একেবারে সকালবেলাতেই খেয়ে নেবে, সেই জন্য ওকে দিয়ে দিচ্ছি। আমি আর আজকে খাবো না, খেতে ইচ্ছে হচ্ছে না আর কি। সব দিন আমার মানে আমি যে টক দই তো খুব একটা ভালোবাসি না খেতে, খাওয়া মানে এতে হয়তো নুন মিষ্টি বহুত রকমের দেবো, কিন্তু কর্তাবু তো সেটা করবে না, কর্তাবু শুধু শুধুই খেয়ে নেবো, ওর কোনো অসুবিধা নেই। যাই হোক কর্তাবুকে এটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলেছি। এইটা কুমড়ো পুঁই শাকের তরকারিটাও কিন্তু আমি মানে বসিয়ে দিয়েছি, তুই ডালও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এদিকে ভাত। আর এই পুঁই শাকের তরকারিটা হলে মোটামুটি হয়ে যায়। এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি,
এই হাঁড়িটার কথা বলছিলাম না, সত্যি খুব ছোট সাইজের হাঁড়ি, খুব সুন্দর একটা সাইজ হাঁড়িটার। এটা হলেই তারপরে দেখো অনেক কাজ আছে, আবারও সেই একই কথা বলছি, অনেক কাজ আছে, অনেক কাজ আছে, হ্যাঁ গো অনেক অনেক কাজই আছে। সে বলি না, কাজ করলে কাজ, না করলে নেই। কালকে খুব আলসেমি করেছিলাম, আজকে তো একদম আলসেমি করবোই না, একটানা কাজ করে নেবো। এ দেখো মানে স্পিডটা আবার বাড়িয়ে দিলাম, তা না হলে না গ্যাস মুছতেই হয়তো অনেকটা সময় চলে যাবে। রান্নাগুলো দেখিয়ে দিলাম যে ওপর থেকেই, তোমরা জানো বলে কি রান্না করেছো ওই জন্য দেখালাম না। গ্যাসটাকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। এদিকেও দেয়াল টেয়ালগুলো একটু মুছতে হবে, সব দিন মানে হয়তো ঝর্ণা মুছতো, আমার আর মোছা হয় না, যার জন্য আর কি আজকে আমি বললাম যেহেতু আমি রান্না করলাম, বললাম একবারে মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ভাই এত স্পিড বাড়িয়ে দিয়েছে না, চোখে আর কিছুই আসছে না। যখন কাজ করি মানে কি বলবো, আর যখন বাড়ানো হয় তখন এরকমই হয় আর কি, কিছু আর নজরেই আসছে না। আমি কি বলতো, এইখানে আগে একটুখানি ওই ভিমবার দিয়ে না একটুখানি ছোবড়াটা দিয়ে মানে ঘষে নিয়েছি, তারপরে এটা লাইজল দিয়ে মানে প্লেন জল দিয়ে লাইজল দিয়ে মুছে নিই, তাহলে কি একদম চকচক করে, এটা একটু ভালো হবে, সেই জন্য দেখিয়ে দিলাম। ওই যে আবারও দেখো আজকে সিংটা দেখাচ্ছি, অনেকক্ষণ থেকে মানে ঘষা মাজা করলাম, তুলতেই পারছি না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তখন আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওই যে অনেক কিছু অনেক কারণে আর ভয়েসটা বন্ধ করতে হয় আমাকে, কিছু করার থাকে না। এই দেখো এতে কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন এটা গাটা মুছে বসে আছে, মানে ফ্রিজে ওঠার অপেক্ষায় আর কি। তারপরে দেখো এই সামনের ঘরটা যেটাতে উত্তম থাকে, এই ঘরটা আজকে একটুখানি ঝুল বলতে ওই একটু ঝাড়া পোছা করেছি, খাটফাটগুলো একটুখানি মুছে নিচ্ছি। ও হয়তো থাকলো ঘরের মধ্যে সবসময়, সেগুলো হয়ে ওঠে না, আজকে ছিল না বলে ঘরের মধ্যে, তখন আমি এগুলো গুছিয়ে নিলাম আর কি। ভাবলাম রান্না হয়ে গেছে, একটুখানি সময় আছে হাতে, এই কাজগুলো করে নিই। প্রচণ্ড ধুলো হয় জানো তো, বললাম না একদিন এক একটা কাজ ধরে ফেলি। মোটামুটি একটু মুছে টুচে নিয়েছি, দরজাগুলোও ধুলো হয়েছে। আমি এই যে মুছলাম বটে, কী বলো তো, ওই যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, কিন্তু ভাবছি কি সার্ফ জল করে সেইভাবে উঠলো না, দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে। অনেক দিন হাত দেওয়া হয়নি এগুলো, মানে একদিক দিয়ে করে আসে আর একদিক দিয়ে অপরিষ্কার হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। একটা ফ্লোরের মধ্যে যদি সব কিছু হতো না, তাহলে কিন্তু আমার এতটা খাটুনিও হতো না, আর সব দিকে নজর দিয়েও আমি আর পারি না। দেখো কেমন নোংরা হয়ে গেছে, দেখতে খুব খারাপ লাগছে। তাই ভাবছি একটু সার্ফ জল করে এবার দিন দেখি পারলে একটা করে দরজা পরিষ্কার করে দেবো, খুব নোংরা হয়ে গেছে গো। যাই হোক, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বিকালে চলে এসেছি ছাদে। এবার ছাদটাকে ধরেছিলাম আজকে, প্রতিদিনই তো কর্তব্য করে, মানে বলি আমি, ওই বেশিরভাগটাই করে, মাঝে মধ্যে আমি ভাবি কি একটুখানি সাহায্য করি, যার জন্য একটু মোছামুছি করে মানে মোছামুছি করেছিলাম আর কি। এটাও অনেকটা সময় লাগে জানো তো, একবারে তো কম জায়গা না, যেটুকু জায়গা মোটামুটি সবটাই যদি তুমি ঝাড় দিয়ে তারপরে মোছামুছি করতে থাকো না, অনেকটাই সময় লেগে যায়। তারপরে এরপরে তোমার সন্ধে দেওয়া আছে, তারপরে আবার একটুখানি বেরোতেও হবে বাজারের দিকে, সবটাই আর তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, সেটা আর সময় হয়ে মানে ওইটা করতে গেলে কী হয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। ওদিকে গান চলছিল বলে আমি সেই সময় কথা বলেছিলাম তোমাদের সঙ্গে, অনেক কথাই বলেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে বোকামো কেন করি বুঝতে পারি না। যে এই দেখো একটু দেখিয়ে দিই, মোছার পরে তো ফ্রেশ লাগছে না, কি সুন্দর লাগছে, সেইটা আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার নিজেরই তো ভালো লাগছে, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দুই সাইডে এদিকে আবার সেই আমার যেদিকে টেবিল পাতা আছে এই দিকটাও দেখো, সব মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একদম দেখো, খুব মানে বাতাসও হচ্ছিলো প্রচণ্ড। চলো বন্ধুরা, আজ এই ব্লগটা কিন্তু আমি এখান থেকেই রাখবো, কাল নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। আপনারা ভালো থাকবে।